ইংল্যান্ডে এই জুন মাসে এখন ওয়েদার খুবই খারাপ, মানে হচ্ছে বাইরে প্রচণ্ড বাতাস, ঝড়ো হাওয়া। তো আমরা যারা যারা ইংল্যান্ডে থাকি, যে সমস্ত বাগানিরা অলরেডি বাইরে গাছ দিয়ে ফেলেছি, আমরা সবাই জানি আমরা কতটা চিন্তিত এই গাছপালা নিয়ে। কারণ হচ্ছে বাইরে এত বাতাস আর এত ঠান্ডা যে গাছগুলো খুবই খারাপ অবস্থা হয়ে আছে। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি গাছ ভিতরে রেখেছি। ভিতরে বলতে আমার যে পলিটানেল আছে, পলিটানেলের ভিতরে কি কি গাছ রেখেছি সেগুলো শেয়ার করব। বাইরে যেগুলো দিয়েছি সেগুলো তো দিয়েছি, কিন্তু ভিতরে কি কি রেখেছি সেটা একটু দেখাচ্ছি। মানে এগুলোকে এখন আর বাইরে দেব না, কারণ বাইরে না দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এই যে বাতাস। এই দেখুন আমার পলিটানেল উড়িয়ে নিয়ে যাচ্ছে, দেখুন কি অবস্থা, মনে হচ্ছে পলিটানেলটাকে উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু উড়িয়ে নিয়ে গেলে তো হবে না, আমি এটাকে উড়িয়ে নিয়ে যেতে দেব না, কারণ 2 বছর আগে এটাকে উড়িয়ে নিয়ে গিয়েছিল। অনেক কষ্ট করে আবার ফিক্স করেছি, তো দেখি যে কয়দিন চালাতে পারি। ইচ্ছে আছে একটা গ্রিন হাউস বানাবো, পলিটানেলকে খুলে ফেলবো, পলিটানেল খুলে একটা গ্রিন হাউস তৈরি করব। তো দেখি উপরওয়ালা আমার ইচ্ছে পূরণ করে কি না। তো এই বছর আর করছি না, নেক্সট ইয়ার ইচ্ছা আছে একটা বড় করে গ্রিন হাউস তৈরি করার। তো এই তো আমার ভিতরের গাছপালাগুলো একটু শেয়ার করি। ভিতরের গাছপালা আসলে বলতে সেটা হচ্ছে এই যে এখানে একটা ব্যাকআপ হিসেবে করলার চারা রেখেছি। ভিতরেই একটা করলা চারা অলরেডি আমি বাইরে দিয়েছি, এটা আমি ব্যাকআপ হিসেবে রেখেছি। যদি ঠান্ডায় বাতাসে সেটা অক্কা পায়, মানে মরে যায়, তাহলে আমি এটা দিয়ে কাজ চালাবো এবছর। আর এখানে আছে আমার বরবটি, বরবটি ওই পাশেও আছে, অনেক বড় হয়ে গেছে বরবটি। এই পাশে বরবটি দেয়া আছে, ওই পাশে আছে, একটু জুম করে যদি দেখাই আমি তাহলে আপনারা দেখবেন। ওই পাশে আছে এই যে, এগুলো হচ্ছে চিচিঙ্গার গাছ। চিচিঙ্গার গাছ বেয়ে বেয়ে উপরে উঠছে। তো এই চিচিঙ্গার গাছটা ভিতরে থাকবে, কিন্তু বাইরের জন্য আমার ব্যাকআপ হিসেবে রাখা আছে। ভিতরে আমার বেশ কিছু চিচিঙ্গার চারা আমি রেখেছি। এখানে লাউয়ের চারাগুলো রেখেছি, লাউয়ের চারাগুলো দিয়ে দেব 3-4 দিন পরে, ওয়েদার দেখে। এখন আর দিচ্ছি না, কারণ এখন যদি বেশ কিছু দিয়েছি, দেখলাম যে মোটামুটি ঠিক আছে, তারপরও যে ওয়েদার এত খারাপ, রাতে এত ঠান্ডা পড়ে যায়, তো সেজন্য এখানে ব্যাকআপ হিসেবে কিছু লাউয়ের চারা রেখেছি। ওই পাশে বেগুনের চারা রেখেছি, ওই যে বেশ কিছু, এগুলোকে গ্রাউন্ডে দেব, পটে দেব, সেজন্য আমার ওইখানে রাখা। আর এই যে দেখুন আমার অলরেডি পলিটানেলের ভিতরে একটু খেয়াল করলে দেখবেন লাউয়ের চারা, এরা বড় হয়ে গেছে, অনেক গাছে লাউ চলে এসেছে। হোপফুলি জুনের মধ্যেই লাউ আমি হারভেস্ট করতে পারবো। তো এই তো আছে সেখানে। এখানে হচ্ছে, এটা হচ্ছে ধুন্দুলের চারা, এই তো এখানে ধুন্দুল এই পাশে আছে, এটাকে আমি বাইরে দেব, আপাতত ভিতরেই রেখেছি। এই পাশে আছে বাঁশলাউ, এই একটা মাত্র বাঁশলাউ আমার, এই যে। তো এই বাঁশলাউটাকে ভিতরে রেখেছি, বাইরে দিচ্ছি না, কারণ যেহেতু একটা মাত্রই বাঁশলাউ, যদি এটাকে আমি বাইরে দিই আর যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার কাছে আর বাঁশলাউ থাকবে না, অন্যান্য লাউ থাকবে। তো বাঁশলাউটা আমি ভিতরে ব্যাকআপ হিসেবে রেখেছি। এগুলো গত বছরের মরিচের চারা, আপনারা সবাই জানেন, বাঁচিয়ে রেখেছি, ফুল এসেছে, মরিচ এসেছে। এখানেও নাগা মরিচের চারা আছে, ওই পাশে আছে কিছু কুমড়ার চারা আছে, কোজেটের চারা, মরিচের চারা। তো মোটামুটি বেশ কিছু চারা আমার এখানে আছে। এই পাশেও আছে অনেক চারা, এই পাশেও রেখেছি। তো এগুলো আমার ব্যাকআপ হিসেবে আছে। টমেটোর চারা, এগুলোকে বাইরে দেইনি। এই পাশে সব ফুলের চারা রেখেছি। ফুলের চারাগুলোকে আমি আস্তে আস্তে বাইরে নেব, এখন নেব না, কারণ ফুলের চারা যদি আমি এখন বাইরে নেই, যেটা হবে সেটা হচ্ছে স্লাগ খেয়ে ফেলবে। কারণ এই যে গাঁদা ফুলের গাছ, আমার কাছে বিভিন্ন ধরনের গাঁদা ফুল আছে। এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে রক্ত জবা না, রক্ত গেন্দা বলে, আমরা এটাকে রক্ত গেন্দা বলি। এখানে আছে অনেক বড় বড় টাইপের কিছু গেন্দা ফুল, ওইখানে ছোট ছোট গেন্দা ফুল আছে, এই পাশেও কিছু আছে। কিন্তু সমস্যা হচ্ছে স্লাগের আবার গেন্দা ফুল খুব পছন্দ। স্লাগ গেন্দা ফুলের পাতা খেয়ে ফেলে, ফুলকে খেয়ে ফেলে। এই যে দেখুন স্লাগ কি করেছে, এটা খেয়ে একেবারে এটার 12টা বাজিয়ে দিয়েছে। তো এই যে দেখুন আমার এত সুন্দর এই যে ধুন্দুলের গাছটা স্লাগ খেয়ে একেবারে সত্যনাশ করে ফেলেছে। কি আর করার, তো যাই হোক, ওদের খাবার ওরা খাবেই।
কিছু করার নেই, খেয়ে টেয়ে যে কটা থাকে সে কটাই আমি রোপণ করব। তো এই হচ্ছে আমার এবছরের ভিতরে রাখা কিছু গাছ, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকদিন ধরে ভিতরের গাছগুলো শেয়ার করা হয় না। বিভিন্ন ধরনের মরিচের গাছ এবছর আপনারা আমার বাগানে দেখতে পাবেন, অনেক ধরনের মরিচের গাছ। তো এগুলো আমি শীঘ্রই যেটা করব আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, আবার আপনাদেরকে আপডেট জানাবো ফিউচারে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।